নমস্কার বন্ধুরা, আমি শম্পা এবং আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পাস ব্লগ। পূর্বে নদিয়া জেলা, পরবর্তীকালে যশোর জেলা ও বর্তমানে উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার জমিদার বংশের প্রতিষ্ঠা করেন খেলারাম মুখোপাধ্যায়। আজকে আমরা বেরিয়ে পড়েছি গোবরডাঙ্গার পথের দিকে। এখানে দেখে নেব জমিদার বাড়ি এবং প্রসন্ন কালীমাতার মন্দির। খেলারাম মুখোপাধ্যায়ের দুটি বিবাহ ছিল। প্রথম স্ত্রী যশোর জেলার ক্ষেত্রপাড়া গ্রামের আনন্দময়ী দেবীর গর্ভে জন্মলাভ করেন বৈদ্যনাথ মুখোপাধ্যায়। বৈদ্যনাথবাবু নিঃসন্তান অবস্থায় 1822 সালে পরলোক গমন করেন। খেলারাম মুখোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী নদিয়া জেলার ধর্মদাহ গ্রামে দ্রৌপদী দেবীর গর্ভে কোনো পুত্র সন্তান না হওয়ায় তিনি খুব মনোকষ্টে ছিলেন। সেই সময় এক সন্ন্যাসী এসে তাকে কালী মাতার একটি ফল দৈব ওষুধ হিসেবে ধারণ করতে বলেন। ওই ওষুধ ধারণের ফলে দ্রৌপদী দেবীর 1794 সালে একটি পুত্র সন্তান লাভ করেন। কালী মাতা প্রসন্ন হয়ে এই পুত্র সন্তান দেওয়ায় সে পুত্র সন্তানের নাম রাখা হয় কালী প্রসন্ন। কালীমাতার প্রসাদে পুত্র সন্তান লাভ করায় খেলারাম মুখোপাধ্যায় এই কালী মূর্তি ও তৎসহ কালী মন্দির স্থাপনে উদ্যোগী হন। কিন্তু মন্দির নির্মাণ কার্য শেষ হবার আগেই খেলারামের মৃত্যু হলে কালীপ্রসন্ন মুখোপাধ্যায় মন্দির নির্মাণের কার্য শেষ করেন। বাংলার 1229 সনের পয়লা বৈশাখ এই প্রসন্নময়ী কালীমাতার মন্দির প্রতিষ্ঠিত হয়। উঁচু ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী মন্দিরটি একটি দালান, সামনে রোয়াক, গৃহগর্ভের শ্বেতপাথরের বেদিতে শয়িত শিবের ওপর দণ্ডায়মান প্রায় 2.5 ফুট উঁচু কোষ্ঠী পাথরের সুন্দর কালিকা মূর্তি প্রতিষ্ঠিত। শয়িত শিব শ্বেত পাথরের নির্মিত, দেবী নানা রূপে সোনা রূপা অলঙ্কারে ভূষিত হয়। মন্দির প্রাঙ্গণে ঢোকার সাথে সাথেই প্রথমেই দর্শন পাওয়া যায় দেবাদিদেব মহাদেবের। এই পুরো মন্দিরটি ঘিরে প্রায় 12টি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে এবং 12টি শিবলিঙ্গের জন্য রয়েছে 12টি আলাদা আলাদা মন্দির। এখানে পূর্বকালে বলি প্রথাও প্রচলিত ছিল বলে শোনা যায়। মন্দিরের পাশেই দেখা যায় এই বিশাল আকৃত কুল গাছ, যার মধ্যে অনেকে সুতো এবং ঢিল বেঁধে যায়। বলা হয় এখানে সুতো এবং ঢিল বেঁধে মনের কামনা জানালে সেই মনস্কামনা পূর্ণ হয়। মানুষ সেই আশাতেও আসে এবং মানত গ্রহণ করে যায় এখান থেকে। মন্দির থেকে বেরোলেই প্রথমেই চোখে পড়ে যাবে আপনাদের এই নেতাজির মূর্তিটি, এবং এই নেতাজির মূর্তির ঠিক বিপরীত প্রান্তেই রয়েছে গোবরডাঙ্গার বিখ্যাত রাজবাড়ি বা জমিদার বাড়ি। চলুন এবার আপনাদেরকে এই রাজবাড়ি বা জমিদার বাড়িটি একটু ঘুরিয়ে নেওয়া যাক। তবে বন্ধুরা, আপনারা যদি এই স্থানে আসতে চান, মানে এই রাজবাড়িটিকে যদি দেখতে চান, তাহলে অবশ্যই সকাল 9টা থেকে 11টার মধ্যে চলে আসবেন, কারণ 11টার পর এই রাজবাড়ির দরজা সারাদিনের জন্য বন্ধ হয়ে যায়। আপনাকে দর্শন করতে হলে আবার সেই পরের দিন সকাল 9টার মধ্যে এসে উপস্থিত হতে হবে। ঐতিহ্যের শহর গোবরডাঙ্গা। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার জমিদারেরা ছিলেন খুবই বিত্তবান। যদিও আজ সবই ইতিহাস, নেই জমিদারি প্রথা, কিন্তু দালানের প্রত্যেকটি ইটে আজও রয়ে গিয়েছে জৌলসের গন্ধ। পুরনো ঐতিহ্য মেনে এখনো ঠাকুর দালানে হয়ে আসে মা দুর্গার আরাধনা। জমিদার বাড়ি আনাচে কানাচে মিশে রয়েছে ইতিহাস। জমিদার বাড়ি বা রাজবাড়ি, এই পথে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়ে যাবে দিগন্ত বিস্তৃত একটি মাঠ, এবং এই মাঠের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে উঁচু উঁচু গাছ এবং সুন্দর বাতাবরণ, এবং তার মধ্যেই এক পায়ে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি বা রাজবাড়ি। এইখানে আসলে মন আনন্দে একেবারে আপনার ভরে যাবে। সুন্দর নিস্তব্ধ, সুন্দর আকাশ এবং প্রকৃতির বাতাবরণে মনের মধ্যে একটা স্নিগ্ধতার ছোঁয়া আপনাদের অবশ্যই দিয়ে যাবে। জমিদার বাড়ির ঠিক উল্টো পাড়েই রয়েছে একটি বিশাল আকৃতির ঝিল, যার পাড়ে বসে আপনি একান্তে বা আপনার প্রিয় মানুষের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে কাটিয়ে নিতে পারবেন খানিকটা সময়। স্নিগ্ধতার ছোঁয়া আপনার মনকে পরিপাটি করে তুলবে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফটোগ্রাফি বা ফটো সেশন খুব উঠে এসছে, এবং ফটোগ্রাফির জন্য আপনারা যদি একটি সত্যি সুন্দর জায়গা খুঁজে বেড়ান, তাহলে আমি অবশ্যই বলবো এই স্থানটিতে আসুন। এখানে এসেও আমি দেখেছি অনেকে ফটোগ্রাফি করতে বা ফটো সেশন করতে ব্যস্ত। এই জমিদার বাড়িটি কিন্তু ফটোগ্রাফি, প্রি ওয়েডিং শ্যুট, প্রি বেবি বর্ন শ্যুটের জন্য একদম উত্তম স্থান। আপনারা যদি সত্যি ফটো তুলতে আগ্রহী হয়ে থাকেন,
বা সামাজিক মাধ্যমে বার্তা দিতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই স্থানটিতে আপনারা অবশ্যই আসতে পারেন। জমিদার বাড়ি দেখা শেষ করে আমরা চলে আসলাম কঙ্কনা বিনোদন উদ্যানে। গোবরডাঙ্গার এটি খুব জনপ্রিয় পার্ক। এই পার্কে প্রবেশ করার জন্য মাথাপিছু 20 টাকা করে টিকিট ক্রয় করা আবশ্যক। এখানে আপনি বাইকে কিংবা 4 চাকায় যদি আসেন তাহলে সেগুলো রাখার বন্দোবস্ত রয়েছে। এই পার্কের ভেতর ঢুকে প্রথমে যে জিনিসটি ভালো লেগে গেল আমার, সেটি হচ্ছে গোবরডাঙ্গার ট্যাগ, আই লাভ গোবরডাঙ্গা। আজকাল এই ট্যাগটি সোশ্যাল মিডিয়ায় খুব উঠে এসছে। বিভিন্ন স্থানে সেই স্থানের ভালোবাসা জানাতে এই ট্যাগটি বেশ ব্যবহার করা হচ্ছে। তবে বন্ধুরা, এখানে যখন আপনারা পার্কিং করবেন সেই সূত্রে দেখিয়ে নিই, ডান দিকের এই স্থানটিতে আপনারা 4 চাকা পার্কিং করতে পারবেন এবং ঠিক বাঁ দিকেও রয়েছে 2 চাকা মানে বাইক, স্কুটি এইসব পার্কিং করার ব্যবস্থা। বেশ ঢুকে একটি মনোরম পরিবেশ পেয়ে গেলাম এর ভেতরে। দেখলাম চারদিকে সবুজে ঘেরা নানা রকমের জীবজন্তুর এক একটি করে স্ট্যাচু এখানে রয়েছে এবং সবথেকে বড় কথা, এখানে আপনারা পিকনিকও করতে পারবেন। এর জন্য আগের থেকে এই স্থানটি বুক করতে হবে। এখানে দেখতে পেয়ে গেলাম বিভিন্ন রকমের রাইডস, যেমন দোলনা, ঢেকি, বাচ্চাদের বিভিন্ন রকমের রাইডস। কিছু কিছু রাইডস আছে যেটি শুধুমাত্র ছোট ছোট বাচ্চাদের জন্যই অ্যাপ্লিকেবল, সেখানে বড়দের কোনো স্থান নেই। আবার কিছু কিছু রাইড আছে যেটা বড়রা এবং ছোটরা দুজনে মিলেই উপভোগ করতে পারবেন। চারদিকে সবুজে ঘেরা এবং নীল আকাশের মাঝখানে দিগন্ত বিস্তৃত এই মাঠটি বেশ দৃষ্টি আকর্ষণ করেছে আমার। এর মধ্যেই চোখে পড়ে গেল একটি ময়ূরপঙ্খী দোলনা। বেশ অত্যাধুনিক সুন্দর টাইপের এই দোলনাটি। সচরাচর এরকম ধরনের দোলনা কিন্তু দেখতে পাওয়া যায় না। তবে এই দোলনায় চড়ে বসে উপভোগ করার কিছুই নেই, কারণ এটি শুধুমাত্র ছিল 7 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের। বড়রা এখানে চড়তে পারবে না। আপনাদের একটি কথা জানিয়ে রাখি, এই পার্কে যদি আপনারা বাইক বা স্কুটি নিয়ে আসেন তাহলে প্রত্যেকটি স্কুটি বা বাইকের জন্য আপনাদের পার্কিং চার্জ পড়বে 30 টাকা এবং আপনারা যদি 4 চাকা নিয়ে আসেন তাহলে প্রতি গাড়ি হিসেবে পড়বে 50 টাকা পার্কিং ফি, এবং সেটি সারা দিনের জন্য, মানে যতক্ষণ আপনারা আছেন ততক্ষণের জন্য। আপনারা যদি আপনাদের পরিবারের সঙ্গে একটু আনন্দ খুশি ভাগ করে নিতে চান বা অফিসের কোনো পিকনিক প্রোগ্রাম যদি থাকে, তাহলে এই স্থানটি একদম পারফেক্ট আপনাদের জন্য। এই স্থানে ঢুকেই দেখলাম তখনও পর্যন্ত অনেকে পিকনিকের আয়োজন করেছে এবং স্পটগুলো ভাড়া নিয়ে চলছে পিকনিকের মহোৎসব। সুন্দর ফুলের বাগান দিয়ে ঘেরাও রয়েছে এই স্থানটি এবং তার সঙ্গে রয়েছে দিগন্ত বিস্তৃত একটি ঝিল, যার মধ্যে আপনারা দাঁড়িয়ে ফটোশ্যুটও করতে পারবেন। ক্যামেরা এবং মোবাইল দুটোই কিন্তু অ্যালাউ করা আছে এইখানে। তা বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও, গোবরডাঙ্গা ঘুরে বেড়ানোর ভিডিও। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আপনারা যত বেশি আমাকে উৎসাহ দেখাবেন তত বেশি আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার মনোবল বাড়াতে আমাকে সাহায্য করবেন। তাহলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও বা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন। সবাইকে জানাই বিদায়।